ইলিশ মাছের লেজ রান্না করলে কাটার ভয়ে কেউই খেতে চায় না, কিন্তু ইলিশ মাছের লেজের এত মজার ভর্তা রেসিপি যদি একবার কেউ তৈরি করে খায় তাহলে কিন্তু জীবনে এই ভর্তার নাম ভোলা যাবে না। সব ভর্তার চাইতে বেশি মজার ভর্তা হচ্ছে এই ইলিশ মাছের লেজের ভর্তা। তো আজকে আমি লেজটা ভর্তা করব। লেজগুলো আমি জমিয়ে রেখেছিলাম। 4টা ইলিশ মাছের লেজ নিয়ে বেশি করে হলুদ লবণ মাখিয়ে নিলাম তেলে ছাড়ার জন্য। আর আমাদের বাসায় কিন্তু ইলিশ মাছের লেজ আসলেই রান্না করলে কেউ খেতে চায় না। আর ইলিশ মাছের লেজ রান্না করলে আমরা একটু কেচে কেচে রান্না করি বা ভাজি, তাতে করে ইলিশ মাছের লেজের কাটাগুলো সাইজে ছোট হয়ে যায়, বাছতে অনেক সময় লাগে অথবা গলায়ও বিঁধে যায়। কিন্তু ইলিশ মাছের লেজ আস্ত রাখলে কাটাগুলো কিন্তু লম্বা লম্বা থাকে, সেগুলো মাছ থেকে বেছে আলাদা করা খুব সহজ হয়, গলায়ও বিধার চান্স থাকে না। তো সরিষার তেল দিয়ে কিন্তু আমি ইলিশ মাছের লেজটা ভেজে নিচ্ছি। আর লেজটা ভেতর থেকে ভালো করে ভাজার জন্য আমি এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম। তো ইলিশ মাছের লেজ ভাজা হয়ে গেলে সাইড করে রেখে আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিলাম। এই ভর্তাটা ঝালঝাল করে বানালে আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো একটা দুইটা লেজ ভর্তা করলে খেয়ে কারোই পোষায় না, এই জন্য 4-5টা লেজ একসাথে আমি ভর্তা করি। তো ভর্তার জন্য আমি একটা ভর্তা বাটনা নিয়েছি। আর এখন হচ্ছে লেজগুলোকে একটু ভালো করে থেতলে নিব। এটা তো মাওয়াতে দেখা যায় যে হাম্বল দিস্তা দিয়ে তারপরে থেতলে তারপরে কাটাও আছে। তো আমি এই ভর্তা বাটনার যে হাতলটা আছে সেটা দিয়ে একটুখানি থেতলে নিচ্ছি, কাটাগুলো যেন খুব ভালো করে বাছতে সুবিধা হয় আর মাংস থেকে আলাদা হয়ে যায়। তো যেহেতু ইলিশ মাছের লেজটা খুব কড়া করে ভেজেছি, অনেক কাটা কিন্তু নরম হয়ে গিয়েছে, দাঁতের নিচে পড়লে একেবারে চুরমার হয়ে যাবে, গলে যাবে। তারপরে যেগুলো আস্তে আস্তে আছে সেগুলো আমি একটু বেছে আলাদা করে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছের লেজটা আমি কেচে নেইনি, সেই কারণে আমার কাটা বাছতে বেশি সময় লাগেনি, কাটাগুলো বড় বড় ছিল। তো পেঁয়াজ নিয়েছি। এই ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজ বেশি পরিমাণে ব্যবহার করলে অনেক বেশি মজার লাগে, আর বিশেষ করে আমরা একটু বেশি ঝাল দিয়ে ভর্তা করি। এখন মরিচগুলোকে খুব ভালো করে আমি গুঁড়া করে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজগুলোকে একটু ঘষে নিব, একেবারে থেতলে দিব না, আস্তে আস্তে যেন থাকে কিন্তু একটু ঘ্রাণ আর পেঁয়াজের রস বের হয় সেই রকম করে। তো দেখেই তো নিলেন আমি কিভাবে পেঁয়াজটা ম্যাশ করলাম। এখন সব ইলিশ মাছের লেজের যে মাছগুলো সেগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব, একটু থেতলে করে নিব। ভর্তা বাটনায় ভর্তা করলে এত মজা লাগে আমি কিন্তু আগে কখনো জানতাম না। তো থেতলে নেওয়ার পরে মাখানোর পরে আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এই ভর্তাটা তৈরি করলে আমার কাছে তো মনে হচ্ছে যে দুনিয়াতে এর চাইতে মজার ভর্তা আর কোনো ভর্তা হতেই পারে না। আর যখন ইলিশ মাছের লেজ ভর্তা করি আমাদের বাসায়, তখন কিন্তু বাচ্চারা প্লেটে আর অন্য কিছু নিতে চায় না। তো আমার কিন্তু লোভ সামলাতে পারছি না, আমি এখন এই ভর্তা বাটনার মধ্যেই গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে মেখে খাবো। সেটা আর শেয়ার করিনি, ভিডিওটা লম্বা হয়ে যাবে সেই জন্য।